মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল চলে দিয়েছে। নমস্কার বন্ধুরা, কুলদীপ কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি রান্না করব আর মাছের তরকারি। তা আসেন দেখাচ্ছি বন্ধুরা। এই যে বন্ধুরা, আর মাছ বাজার থেকে এনেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা কত সুন্দর, মানে একদম রূপোর মতন লাগছে কালারটা। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে সর্ষের তেলও দিয়েছি বন্ধুরা, কেননা এই মাছে তো আঁশ থাকে না, প্রচুর ফাটে। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, ঢেকে ঢেকে ভাত দিয়ে হয়তো তাও ফাটছে, ভয় লাগছে খুব। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার কিছুটা তেল ছিল, আর একটু তেল দিয়েছি। তেলের পরে দিয়ে দেবো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা দিয়ে দেবো, অল্প করে নুন দিয়ে দেবো, একটু হলুদ, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর লবণ। লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য অল্প করে দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল চলে দিয়েছে। জল দিয়ে দেবো। আলু হয়ে গেছে। 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। গরম মশলা দিয়ে দেবো। থালার মধ্যে মাছের ঝোলটা ঢেলে নেব। হয়ে গেছে বন্ধুরা আর মাছের তরকারি। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দয়া করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।